আসালবু আবিল ইজালা, দূর করো অপসারণ করো, দূর করা অপসারণ করা। আসালবু আবিল ইজালা, আসালবু আবিল ইজালা, লিল ইফআলি ওয়াত তাফঈলি, লিল ইফআলি ওয়াত তাফঈলি। আসালবু আবিল ইজালা লিল ইফআলি ওয়াত তাফঈলি, السلب بالإزالة للإفعال والتفعيل، السلب بالإزالة للإفعال والتفعيل। আব্বা জানেরা, আমরা বাবে ইফআল আর তাফঈলের যে বৈশিষ্ট্যগুলোর মিল আছে একসাথে আমরা জানছিলাম। তারপরে আমরা জানবো ইনশাল্লাহ বাবের একক বৈশিষ্ট্যগুলো। তো বাবের বৈশিষ্ট্য মানে কি, ক্ষমতা, এগুলো দিয়ে অর্থের কি করে, রূপান্তর করে। আর কি কত বড় অর্থের রূপান্তর, একটা উদাহরণে আপনাদের মাথা ঘুরে যাবে। দেখেন আপা জানেরা, শাকা, শাকা মানে হচ্ছে অভিযোগ করা, শাকা ইয়াস্কি মানে হচ্ছে অভিযোগ করা, আশকা ইস্কি মানে হচ্ছে অভিযোগ দূর করা। তাহলে শাকা মানে হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করা, কারো বিরুদ্ধে কোনো কিছু বলা বা অভিযোগ দেওয়া। কিন্তু যখন আমি ইফআলে নিয়ে যাচ্ছি, আশকা ইস্কি যখন বলছি, তখন অর্থ হচ্ছে অভিযোগ দূর করা। রাত আর দিনের মতো পার্থক্য না, একটা হচ্ছে অভিযোগ করা আর একটা হচ্ছে অভিযোগকে দূর করা। কে দূর করবে, কোথায় থেকে দূর করবে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আর এখনই তো আমরা অত গভীরভাবে জানার মতো আমাদের মাথা হয়নি, বিস্তারিত আমার বই থেকে জানতে হবে। যাই হোক, আসালফ মানে দূর করা আর ইজালা মানে হচ্ছে অপসারণ করা। তাহলে দূর করা বা অপসারণ করা মাজদারের অর্থকে, মাজদারের অর্থকে দূর করা বা অপসারণ করা। যদি লাজেম হয় তাহলে ফাইল দূর করবে, আর যদি মুতাআদ্দি হয় তাহলে মাফউল দূর করবে। একেবারে অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক গবেষণা করে। হ্যাঁ ঠিক আছে আব্বা জানেরা, এগুলোর আবার অসংখ্য উদাহরণ আমি দিব। তাহলে আর সালবু আর ইজালা এই দুটা ক্ষমতা কোন দুই বাবের আছে আব্বা জানেরা? লিল ইফআলি ওয়াল ইত্তাফাইলি। তার মানে বাবে ইফআলের একটা ক্ষমতার নাম আমরা আগেই জেনেছি, তা দিয়ে করা করানো। আর এইবারে আমরা জানলাম আসালবু ওয়াল ইজালা, আসালবু ওয়াল ইজালা। তার মানে কি, বাবে ইফআলে যখন কোনো শব্দ আসবে, সেই শব্দগুলোর একটা চার্টে যত ধরনের শব্দ আছে, আমার সমস্ত শব্দগুলোই আমি চয়ন করেছি রচনা সমগ্র আকারে আলহামদুলিল্লাহ। আব্বাজান তাকান, তাহলে এই সলভ আর ইজালার উদাহরণ ইফআল থেকে আমরা দেখি। তো আব্বাজানেরা, কজা মানে হচ্ছে ময়লা, কাজিউন মানে হচ্ছে ময়লা। আব্বাজান এদিকে তাকান, ময়লা মূল অক্ষর, মূল মাদ্দা গত অর্থ হচ্ছে কি ময়লা। এই যে হুজুর সাহেব, হাফিজ সাহেব, কি ব্যাপার? তাহলে কজা মানে যদি ময়লা হয়, এখন এই যে ইফআলে নিয়ে গেলে কি হবে? ময়লা দূর করা। আকজা ইউকজি মানে হচ্ছে ময়লা দূর করা। আকজা আইনাহু, তার সে তার চোখ থেকে ময়লা দূর করলো। কোথায় ময়লা আর ময়লা দূর করা এক হলো আব্বাজান। আজামা ইউজিমু, এই যে বাখিল শব্দটা আপনারা জানেন না? বাখিলুন, বাখিলুন মানে কি আব্বাজানেরা? কৃপণ। তাহলে বাখিলা ইয়াবখলু মানে হচ্ছে কৃপণতা করা। আর যখন বাখুলা ইয়াবখুলু মানে হচ্ছে কৃপণ হওয়া। কিন্তু আবখালা ইউবখিলু মানে হচ্ছে কৃপণতা দূর করা।
তাহলে বাখিলা ইয়াবখলু মানে হচ্ছে কৃপণতা করা, আর আবখালা ইবখিলু মানে হচ্ছে কৃপণতা দূর করা। আচ্ছা আচ্ছা, আমরা অসংখ্য উদাহরণ দেখব। তার আগে আব্বাজান দেখেন তো, কুসুরুন মানে হচ্ছে সাল। কুসুরুন মানে কি? সাল। এই যে আপনারা বাদাম খান, তারপরে হচ্ছে আম খান, যে কুসার খান, আখ খান, কলা খান, আপেল, কমলা, এগুলো ছাল তুলতে হয় না? কসারই কশিরু মানে হচ্ছে ছাল তোলা। তাহলে কসারা একশুরু বা একসারু মানে হচ্ছে অঙ্কুরোদ্গম হওয়া বা নতুন কুড়ি জাগানো। ঠিক আছে? তাহলে আকসারা ইকশিরু আর হচ্ছে কসারা ইকশিরু মানে হচ্ছে ছাল, মানে সিল্কা চামড়ি করা, ছাল তোলা, সিল্কা তোলা না কি বলে এটাকে, ওই যে সিল মানে ফলের যখন চামড়াকে অপসারণ করা হয়। তাহলে এই ফলের চামড়া বা চামড়াকে কি করছি আমরা? অপসারণ করছি। তাহলে আবার একটু বলেন, আর আমরা আস্তে আস্তে দেখি কোথায় হবে, কিভাবে হবে, কে দূর করবে, কোথায় থেকে দূর করবে। এত বিস্তারিত বলার মতো আমাদের এখন হাতে সময় নেই। ঠিক আছে? এই জন্য বারবার মুখস্থ করেন, আর যত বড় হবেন তত ইনশাল্লাহ ভালো বুঝবেন। বলেন আসসালবু আল ইজালা লিল ইফআলি ওয়াত তাফঈলি, লিল ইফআলি ওয়াত তাফঈলি। আজামা ইউজিমু মানে হচ্ছে অস্পষ্টতা দূর করা, অস্পষ্টতা দূর করা। অজমন মানে হচ্ছে অনারবি বা যাকে চেনা যায় না, অপরিচিত। তাহলে অপরিচিতকে পরিচিত করা মানে অস্পষ্টতা দূর করা, তার মানে পরিচিত করে ফেলা। তারপরে আমরা ইনশাল্লাহ আবুখলা ইবুখিলু তো দেখলাম, আকসারা ইকশিরু বা কসারতুল ফাকিহাতা, ফলের চামড়াটা উঠানো হলো, দূর করা হলো, তার মানে ফল ছেলা হলো। বা ফাকিহাতুন মানে কি বাবা বলেন? ফল, ফলের চামড়া উঠানো হলো। এগুলোতে আবার অনেক উদাহরণ আছে আব্বাজানেরা। লাজিম হলে সলভ হবে ফাইল থেকে। উদাহরণ কি? আকুসাতা জাইদুন, কসাত একসুতু আর আকুসাতা একসুতু মানে হচ্ছে জুলুম দূর করা, জুলুম দূর করা, ন্যায় প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। এত কিছু যদি এখন বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না, আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ। আমরা তো পড়েছি রে আগে, তাই না? তা দিয়া সলভ, ইবতিদাই ফেল, সাইরুরা, মুবালাগা, মুতাওয়া, আস্তে আস্তে আমরা জানবো। তাহলে আজকের পড়াটা আমরা একটু দেখে নিই। বাবা বলেন আসসালবু আল ইজালা, আসসালবু আবিল ইজালা লিল ইফআলি ওয়াত তাফঈলি, আসসালবু আবিল ইজালা লিল ইফআলি ওয়াত তাফঈলি। কদা আকযা ইকযি, আ'জামা ইউ'জিমু, আবখালা ইবখিলু, কশশারা ইকশিরু।